দেখলেন একবার ছবিটা, দেখুন কিভাবে গ্যাসের সিলিন্ডার থেকে হু হু করে জল বেরোচ্ছে। হ্যাঁ, এইভাবেই মানুষকে বোকা বানানো হচ্ছে। যারা গ্যাসের সিলিন্ডারের কারবার করছেন তারা এইভাবেই প্রত্যেকটা মুহূর্তে মানুষকে বোকা বানিয়ে তুলছেন। হু হু করে জল বেরোচ্ছে, বালতি বালতি জল এই গ্যাসের সিলিন্ডার থেকে বেরোচ্ছে। গ্যাস কতটুকু রয়েছে? না, গ্যাস বেশি নেই। গ্যাস আনার দিন কয়েকের মধ্যে গ্যাস ফুরিয়ে যায় হঠাৎ করে, এবং তারপর মিস্ত্রি ডাকতেই হু হু করে জল বেরোচ্ছে। এই যে মহিলাকে দেখছেন, ইনি গ্যাস গ্রাহক, এভাবেই জল ভরে দিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। এনার রান্নার রীতিমতো বন্ধ হয়ে গেল। অনেক পরিবার রয়েছে যারা খুব কষ্ট করে গ্যাসের সিলিন্ডার কেনে, সেই গ্যাসের সিলিন্ডারের ভেতরে এভাবেই জল ভরে দিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। এই দেখুন কিভাবে গ্যাসের সিলিন্ডারে হাত দিতেই হু হু করে জল বেরোচ্ছে। ভাবতে পারছেন ছবিটা দেখে এই অসাধু ব্যবসায়ীদের কারবারটা? তারপরে দেখিয়ে দেখে জল বেরাচ্ছে, হু হু করে জল বেরাচ্ছে। আপনি সচেতন না হলে প্রতিটা মুহূর্তে আপনিও ঠকবেন। রান্না খাওয়া কার্যত শিখেই উঠে যাবে অসাধু ব্যবসায়ীদের জন্য। প্রতিটা মুহূর্তে সজাগ থাকুন, দেখুন ছবি, আর এই খবর দ্রুততার সঙ্গে ছড়িয়ে দিন, কারণ এইভাবে না হলে মানুষ ঠকতে থাকবে। মানুষকে সচেতন করতে হবে, আমার আপনার প্রত্যেকের দায়িত্ব সেটা। কখনো যদি আপনার সঙ্গেও এই ঘটনা ঘটে তাহলে কি করবেন? কখনো যদি আপনার সঙ্গেও এই ঘটনা ঘটে তাহলে দ্রুততার সঙ্গে ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ জানান, লোকাল থানায় গিয়ে জানান। হ্যাঁ, যা যা আপনার হাতের নাগালে রয়েছে সেই সব কিছু করুন আপনি, তাহলেই আপনি নিরাপদে থাকতে পারবেন, আপনি ঠকবেন না। তবে এই মহিলা কি বলছেন একবার শুনুন। এটা রুটি করতে করতে গ্যাস চলে গেছে। রুটি করার পরে দেখছি আর হচ্ছে না। তারপরে আমি আমার গ্যাসওয়ালাকে ঠিক করে তাকে ফোন করলাম, ফোন করে সে আসলো, এসে রেগুলেটর নতুন লাগালো, দিল, কিছু হলো না। তারপরে দেখিয়ে দেখে জল বেরাচ্ছে, হু হু করে জল বেরাচ্ছে। কবে নিয়েছিলেন? 10 তারিখে নিয়েছিলাম, তার অফিসে দিয়ে গেছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি বসে আছেন, সরাসরি ডাইরেক্ট আমি তাই ওনাকে বলছি, 140 কোটি দেশে রক্ষা করছি আমি, 70 কোটি ছেলে আমি দেখাশোনা করছি আমি, আর আমার ছেলে রক্ষা আমি নিজে করতে পারছি না। আমি আপনার সংবাদ চ্যানেলের মাধ্যমে গান্ধী থানার পুলিশ প্রশাসন আর আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি বসে আছেন, সরাসরি ডাইরেক্ট আমি তাই ওনাকে বলছি, আপনি যে এতগুলো যে পুলিশ, যে আমি দেশের একজন সৈনিক, 140 কোটি দেশে রক্ষা করছি আমি। কিছুদিন আগে যুদ্ধ হইলো, বর্ডারের ফার্স্ট লাইনে আমি ছিলাম ওখানে। কি ঝামেলা কি নিয়ে হয়েছিল? ঝামেলা হয়েছে পুরানো জমি জায়গার জেরে। পুরানো জমি জায়গাকে কেন্দ্র করি ওরা আমার বাড়িতে এসে আড্ডা করে। বউ বাচ্চাকে তো আপনার পুরো সংবাদ মাধ্যমে আপনি দেখতে পেলেন যে কি কি হয়েছে কি হয়নি। আমার এই মেয়েকে দেখেন কি করেছে, আমি কি স্টেপ নেবো? গান্ধী থানা পুলিশ প্রশাসন, ওয়েস্ট বেঙ্গলের যে চিফ মিনিস্টার, আপনি বলেন আমাকে আমি কি স্টেপ নেবো? এবার করেছে রবিন শেখ, পিতা লেট কাসেম শেখ, শফিক শেখ, পিতা রবিন শেখ, রাজু শেখ, পিতা কাসেম শেখ, রিঙ্কু শেখের বাবার নামটা আমার এখন খেয়াল আসছে না, আর আরো 3-4 জন অজ্ঞাত ব্যক্তি আছে, তাদের নামগুলো আমার কোনো ঠিক মনে